দেখেন বরাবরই কিন্তু এশিয়া কাপ আমাদের জন্য উইমেন্স ক্রিকেটের জন্য একটা অন্যরকম বলবো যে ইমোশনাল একটা জায়গা, কারণ 18 এশিয়া কাপের পরে কিন্তু বাংলাদেশের উইমেন্স ক্রিকেটে অনেক বলবো বড় রেভলিউশন হয়েছে। সো আমাদের জন্য একটা অনেক বড় অপরচুনিটি ওয়ার্ল্ড কাপের আগে ডেফিনেটলি নিজেদেরকে আরেকবার ঝালিয়ে নেওয়ার জন্য। সোফা লাস্ট দুটো সিরিজ যেভাবে খারাপ খেলেছি, আমরা একটা ম্যাচও জিততে পারিনি। সো ওই দিক থেকে তারপরে কিন্তু আমরা একটা লম্বা গ্যাপ গিয়েছে এবং আমরা ডোমেস্টিক খেলেছি এবং কিছু প্লেয়ারদেরকে আমরা পিক করেছি যারা অনেক বেশি ভালো করেছে, এবং লাস্ট ক্যাম্পে যেটা দেখেছি সবার ইন্টেন্টটা আমার কাছে ডিফারেন্ট লেগেছে। সো ফার লুকিং ফর টু প্লে গুড ক্রিকেট। কোন লেভেল পর্যন্ত আপনারা করতে চান? আপনাদের রাবে বলছেন যে সেমিফাইনাল ফার্স্ট টার্গেট করে যাবেন আপনারা, আসলে আপনাদের টার্গেট কি অরিজিনাল টার্গেট? আই থিঙ্ক রাবিয়া ডেফিনেটলি রিয়েলিস্টিক কথা বলেছে, কারণ লাস্ট এশিয়া কাপে যেটা আমরা করেছি যে আমরা সেমিফাইনাল যেতে পারিনি। সো আমাদের ডেফিনেটলি প্রথম টার্গেট থাকবে সেমিফাইনাল অ্যাচিভ করা। আর এর জন্য হচ্ছে প্রথম ম্যাচটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ লম্বা সময় ধরে টিমের আমরা পজিটিভ রেজাল্ট পাচ্ছি না। দেখা যাচ্ছে কিছু ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আমরা দেখেছি, কিন্তু টিম ওয়াইজ এরকম পজিটিভ রেজাল্ট নেই। সো একটা মোমেন্টামের জন্য অবশ্যই ডেফিনেটলি ফার্স্ট ম্যাচ এগেনস্ট শ্রীলঙ্কা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো বেটার স্টার্ট দিয়ে আমরা টুর্নামেন্ট শুরু করতে চাই। বলছেন কিছু ভালো প্লেয়ার আসছে, জাহানারা, রোমানা, ওনারা ফিরেছেন, আপনিও সেই দলের অংশ ছিলেন 2018 যে এশিয়া কাপটা ছিল। তো এক্সপিরিয়েন্সের যে মানে এই এশিয়া কাপে আসলে সেটা কতটুকু গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করছেন? হ্যাঁ, এক্সপিরিয়েন্স অলওয়েজ ম্যাটার, যেটা আমি ফিল করি। এবং তারা দুজনে হচ্ছে গতবার বলবো লাস্ট দুইটা এশিয়া কাপের এডিশনে কিন্তু ছিলেন। সো রোমানা আপু অনেকদিন পরে লম্বা সময় পরে ব্যাক করেছেন, এবং জাহানারা আপু দুজনেই কিন্তু গত ডোমেস্টিকে দুর্দান্ত পারফর্ম করেছে। সেই হিসেবেই কিন্তু তাদেরকে সিলেক্টার আবার টিমে ইনক্লুড করেছে। সো এই দুটো এক্সপিরিয়েন্স প্লেয়ারের যদি আমার কাছে মনে হয় অনেক বড় ইম্প্যাক্ট ফেলতে পারে টিমের ভিতরে। এবং অলরেডি আমরা দেখছি, কারণ প্র্যাকটিস ম্যাচগুলোতে দেখেছি তারা কতটা এক্সপিরিয়েন্স তাদের জিনিসগুলো ইউজ করছে। সো এটা টিমের জন্য অনেক বেনিফিশিয়াল। ক্যাপ্টেন গতবার হোম সয়েলে এশিয়া কাপ খেলেছিল, আপনারা ওয়ার্ল্ডের জন্য আর কি মানে সেমিফাইনালটা মিস করেছেন। ওই জায়গা থেকে 2 বছরে আপনারা কতটুকু মুভ অন করলেন, বা মানে এই চেঞ্জেসটা কি আসলে সময় আপনার? ক্রিকেটারদের সহজাত প্রবৃত্তি কিন্তু মুভ অন করা, কারণ একটা ম্যাচ জেতার পরেও কিন্তু মুভ অন করতে হয় নেক্সট ম্যাচের জন্য। সোফার লম্বা একটা সময়, বাট ডেফিনেটলি বলবো যে আমাদের জন্য বড় একটা সুযোগ, কারণ যা হয়ে গিয়েছে লাস্টে গত ইন্ডিয়া সিরিজ বলেন বা অস্ট্রেলিয়া সিরিজ বলেন, আমাদের এটা বেশি ভালো যায়নি। সো আমাদের অবশ্যই ডেফিনেটলি এটা থাকবে যেন আমাদের টিমটা আগের যে কনফিডেন্সটা যেটা নিয়ে খেলেছি আমরা এই ঘরের মাঠে, বলবেন যে ইন্ডিয়া পাকিস্তানের এগেনস্টে, সো সেম এনার্জি বা সেম কনফিডেন্সটা যেন ব্যাক করে। ক্যাপ্টেন, আমাদের উইমেন্স টিম 2014 থেকে টি20 বিশ্বকাপ খেলছে। ওয়ানডে যে টি20 বেশি খেলা, আপনাদের প্রায় 100 কাছাকাছি ম্যাচ হয়ে গেছে টি20 খেলেছে, অথচ আমাদের ডোমেস্টিকে নির্দিষ্ট কোনো টি20 টুর্নামেন্ট না। আরেকটা ব্যাপার হচ্ছে এই টি20 টুর্নামেন্ট খেলার মাধ্যমে আপনারা আসলে ডেভেলপ করার যে প্রক্রিয়াটা, এটাতে আপনারা পিছিয়ে পড়ছেন কিনা টি20, স্পেশালি কোনো টুর্নামেন্ট বা হাই কম্পিটিটিভ টুর্নামেন্ট না থাকার কারণে? 4-5টা দেশ উইমেন্স লিগ খেলছে, ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট। তো এই ধরনের কোনো প্রয়োজনীয়তা অনুভব করছেন কিনা টি20 ডেভেলপমেন্টের ক্ষেত্রে? এটা নিয়ে আপনাদের নিজেদের মধ্যে আলোচনা হয় কিনা? অবশ্যই দেখেন, আপনি যত বেশি এই ফর্মেটটা কিন্তু বলবো যে দুটো টিমে আমাদের মেন্স এবং উইমেন দুটো টিমই কিন্তু অনেক বেশি বলবো যে এতটা স্ট্রং না। সো এইটার একটা রিজন হতে পারে যে আমরা কম্পিটিশন কম খেলি ডোমেস্টিকে। সোফার আমাদের এরকম চিন্তা ভাবনা তো থাকে যে অনেক সময় যে আরেকটু হয়তো বা 2-1টা সিরিজ বা 2-1টা টুর্নামেন্ট যদি আমরা এই ফর্মেটটার উপরে খেলতে পারি আমাদের জন্য ভালো হবে। বাট সেটা অবশ্যই বলবো যে অনেক বেশি কম্পিটিটিভ হইতে হবে, আদারওয়াইজ আসলে কোনো লাভ হয় না। সো আমার কাছে মানে ক্রিকেট বোর্ড অনেক কিছু চিন্তা করছে আমাদেরকে নিয়ে সামনে, যেহেতু বাংলাদেশে বিশ্বকাপ। সো এটার মাথায় রেখে অবশ্যই তারা আমাদেরকে সেরকম কোনো ডোর ওপেন করে দেবেন যেন আমরা আমাদেরকে আরও বেটার ওয়েতে রেডি করতে পারি এই ফর্মেটে। জ্যোতি জ্যোতি দেখেন, ফরম্যাট ওয়াইজ কিন্তু ডিফারেন্ট প্ল্যান থাকে, মেন্টালিটির একটা বিষয় তো থাকেই, এবং টি20 অনেক ইন্টেন্সিটির একটা গেম। সোফার এখানে যে যত বেশি নার্ভ ঠান্ডা রেখে আসলে যাদেরকে পারফর্ম করতে পারে সেটা বেটার হয়। এবং এসব ম্যাচগুলো দেখাচ্ছে কি অনেক সময় আপনি নাম ওয়াইজ যেতে পারেন না, অনেক সময় হচ্ছে সিচুয়েশন বেস করে অনেক সময় রেজাল্ট চলে আসে। সো এদিক থেকে যদি বলবি যে ওই ইন্টেন্টটা যদি যে যারা ধরে রাখতে পারে, যে টিমটা ধরে রাখতে পারে, তারা হয়তো একটা পজিটিভ রেজাল্ট পায়। আমি একটু সম্পর্ক
পারফরমেন্স আছে সবারই, বাট কেউ যদি ওই পারফরমেন্সটা দিয়ে একটা টিম জিতানোর পারফরমেন্স বাট ইন্ডিভিজুয়াল পারফরমেন্স, এটাকে কি অ্যাজ এ টিম পারফরমেন্স করার জন্য কি প্রয়োজন মনে হয়? সর্বপ্রথম হচ্ছে আমাদের যে টিমটা, আমি যেটা মনে করি যে এখানে দুই একজন ইন্ডিভিজুয়াল খেললে আমরা ম্যাচ জিতবো না, এটা আমি জানি। কারণ আমাদের টিমে এমন একটা টিম যেখানে আমরা কম্বাইনলি পারফর্ম করলে অ্যাজ এ টিম যদি আমরা ইম্প্যাক্ট পারফর্ম করি সেই ক্ষেত্রে কিন্তু ম্যাচ আমরা উইন করি, যদি আমরা বিগত সব স্টার্স দেখে আমাদের উইনিংয়ের। সো সবার কন্ট্রিবিউশন প্রত্যেকটা ম্যাচে রয়েছে, যে ম্যাচগুলো আমরা উইন করেছি। সো আমার চেষ্টায় থাকে সবসময়, এবং টিমের সবারই চেষ্টা থাকে যেন আমরা অ্যাটলিস্ট ছোটো ছোটো কন্ট্রিবিউশন যেন টিমের জন্য থাকে। Any questions, Kapil? সবসময় আমরা দেখে আসছি যে বোলিংটা আমাদের সবসময় স্ট্রং থাকে, ব্যাটিং ডিপার্টমেন্টের মানে কার্যকর হয় না। সেক্ষেত্রে আসলে স্পেশালি আর কোনো কাজ করা হয়েছে না। প্রত্যেকটা প্রেস কনফারেন্সে আপনাকে এই প্রশ্নটা করা হয় যে আসলে ব্যাটিং ডিপার্টমেন্টের হচ্ছে না, এইভাবে এবার আসলে মানে কি আসলে ব্যাটিং বিষয়টা কিন্তু অনেক বেশি ভিজিবল, কারণ যেহেতু সোফার এখন আমাদের ম্যাচগুলো টেলিভাইজ হয় বা অনেক বেশি বলবো যে ইন্টারেস্টেড ফিল করছে মানুষজন, সো এইভাবে দেখছে। সো এটা একটা ভিজিবল প্রবলেম, বাট স্টিল আমরা কিন্তু ম্যানেজমেন্ট বলেন আমরা সবাই মিলে এটা নিয়ে কাজ করছি, এবং প্লেয়ারদের মধ্যে স্কিলের কোনো প্রবলেম নেই। তারা হয়তো বা আমার কাছে মনে হয় টোটালি স্কিলফুল। অনেক সময় দেখা যাচ্ছে চেষ্টা করছে, হচ্ছে, অনেক সময় হচ্ছে না। অনেক সময় কেউ প্রথম একটা টুর্নামেন্টের ফার্স্ট একটা ম্যাচে করছে বা কনসিস্টেন্ট হচ্ছে না, সো এই কনসিস্টেন্সির একটা অভাব থাকে। সো ওই দিকটা নিয়ে আসলে কাজ করা, এবং ইন্ডিভিজুয়ালি বলবো যে কোচেসরা অনেক বেশি কাজ করেছে ব্যাটারদের। সো এখন আসলে দেখার বিষয় যে আমরা কতটুকু সেটা আসলে পারফরমেন্সে কনভার্ট করতে পারবো। সো অ্যাজ এ টিম বলেন, এবং আমি বলবো অ্যাজ এ ক্যাপ্টেন আমার তো ব্যাটিং ইউনিটের প্রতি এটাই লক্ষ্য থাকবে যে তারা যেন আমরা যেন কনসিস্টেন্ট টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারি। Okay. Like some games, some tournaments and tournament also. How different is you just pick them in upper level? Well, we have to accept and admit the fact that we haven't played good cricket lately, but I'm very much confident that they have the skill and potential to go all the way. Already there's a very good setup in place. Lately we have seen our Premier Tournament has done wonders for these youngsters. It's a super platform for them to, if they perform well, they can come to the world stage. So there are a few good performances during the Premier Tournament, and very rightly selectors have recognized them. There are some youngsters in the squad, also some seniors in the squad. So it's really good. As you said, developing and learning the trade is key at the moment. Atif bhai. Sir, you just mentioned that your team got skillful. Where do you think where we lack? Well, mentality of where we are lacking at? I think it's all about fear of failure. So we all know they come from different backgrounds, and we have to back them up and encourage them all the way. Yes, as I said earlier, we haven't played very good cricket lately, but I believe in the team. They have the skill, just that they're just developing themselves. It's about backing them up. And your captain just mentioned that your team do have some individual scores in here and there. Yeah. You need a combined effort. Do you agree with that, or do you think that you have individual players who can take the game over? No, it's a team game. Cricket is a team game. We need 15 players to play as a team. So individual can perform in different times, but if you play as a team only, we can get all the positive results. So as long as they play as a team, we will get lots of positive results. Bapin. Coach, even few months back, it looks like that Bangladesh are ready with new set of players, but now the senior players are back, and most of the senior players are back. What was the reason behind it? Is that because of the failure of the previous batch, or you just need some experience before the major tournaments? Not really. We haven't. I think selectors haven't shut the door on anyone. They have just that. Those senior players have done really well during the Premier Tournament, so they have recognized them for their good performances. So it's all about competition. It's all about competition. So some have done really well, so they have recognized them. So it's good to have them back in the squad. Welcome them. Yeah, it's really good.
Any question to coach? আমাদের কাছে হ্যাঁ, শুনবে আসছে। Do you think the return of Rumana will also your batting down the order? We all know what Rumana has done for Bangladesh cricket. She's ex-captain and a very good batter. So I'm sure her experience will help the team to go all the way. Okay. এক বছর অপেক্ষা করতে হলো কেননা মধ্যবর্তী সময়ে ঘরোয়া লিগ বা টুর্নামেন্ট ছিল জি। হিসাবে আসলে কি মনে করেন এক বছর পর হয়তো প্রিমিয়ার লিগ তার 2 মাস পর হয়তো এনসিএল হয় মাঝামাঝি সময়ে কোনো টুর্নামেন্ট করার কথা ভাবছে কি যারা ন্যাশনাল টিম থেকে বাদ করছে তাদের যদি এক বছর অপেক্ষা করতে হয় আসলে নিজেদের পারফরমেন্স শো করার জন্য প্রয়োজন মনে করছেন কিনা আপনি? অবশ্যই অবশ্যই আমরা যখন প্রথম এসেছি আমার কাছে মনে হচ্ছে এটাই সবচাইতে প্রয়োজনীয় জিনিস। এমনিতেই কিন্তু আমাদের মেয়েদের ন্যাশনাল টিমের বাইরে যারা থাকে তাদের কিন্তু অনুশীলনের সুযোগ সুবিধা অপর্যাপ্ত, এনাফ না, আমি মনে করি এনাফ না। তাদের ফিটনেসটা বজায় রাখাও খুব কষ্ট, তারা অযথা সুযোগ পান না। তো আমাদের এটা প্রথমে আমি নোটিশ করেছি, গত বছর যে খেলাগুলো হয়নি এবছর কিন্তু সেটা হচ্ছে, এনসিএল হচ্ছে আমাদের এই সিজনের পরপর। আমরা কিছু টুর্নামেন্ট আয়োজন করার চেষ্টা করছি। আমরা ইন টাচ উইথ শ্রীলঙ্কা বোর্ড, যেখানে হয়তো আমরা এই দল নিয়ে যেতে পারি সেই কথা হচ্ছে। কিছু তো অবস্টাকল আমাদের থাকে ডেফিনেটলি, কারণ একটা আমাদের ছেলেদের বিজি স্কেডিউল শুরু হয় জানুয়ারি থেকে, তখন মেয়েদের জন্য আলাদা মাঠ পাওয়া খুব মুশকিল হয়। আমরা কিন্তু প্রিমিয়ার লিগ খেলি যায় জুন জুলাই মাসে, যেটা আমি মনে করি ক্রিকেট খেলার জন্য আদর্শ সময় নয়, এবং এই সময়টুকু তাদের তেমন কিছু থাকে না। তো আমরা চেষ্টা করছি যে তাদের জন্য আলাদা কোনো গ্রাউন্ড যদি প্রোভাইড করতে পারি, সো দ্যাট এই মাঝখানের সময়টা যদি আমরা অন্য কোনো কিছু খেলতে পারি, বিকজ এটা আসলে ঠিক না যে তাদেরকে খেলার প্রিমিয়ার লিগের মাঝখানে অনেকক্ষণ বসে থাকতে হয়। বাট নেক্সট 1 ইয়ার দে উইল বি বিজি, তাদের অনেক খেলা থাকবে, আমরা চেষ্টা করছি এবং সেটা আমাদের মূল ফোকাস। ন্যাশনাল টিম তো ন্যাশনাল টিমের মধ্যে প্র্যাকটিস করছে, তাদের তো সব কিছু সেটেল থাকেই মোটামুটি, রেসিপ্রোকাল বলেন বা টুর্নামেন্ট বলেন। বাট ন্যাশনাল বাইরে যারা আছেন তারা যেন খেলার মধ্যে থাকতে পারে, আমার নেক্সট ইয়ারের টার্গেটটা আসলে নেক্সট 1 ইয়ার টার্গেট সেটাই থাকবে। বিপিএল কেন্দ্রিক কোনো চিন্তা আছে কিনা? সামনে সিপিএল হচ্ছে আপনার জি। সিপিএল আগস্টে ওয়ার্ল্ড কাপ, তো তিনটা টিম নিয়ে অনেকেই করছে আসলে টুর্নামেন্ট। আর বিপিএল এর যে জি। এক্সপোজার, এটাতে মনে করেন কিনা যে আমাদের মেয়েরা আসলে অনেক বেনিফিটেড হবে? আমাদের ক্রিকেটটা বেনিফিটেড হবে, আমাদের মেয়েদের ক্রিকেটটা ডেফিনেটলি বেনিফিটেড হবে এবং এটা সময়ের দাবি। আমার মনে হয়, আমি এখনও বলতে পারছি না যে সেটা হবে, বিকজ আসলে সেরকম বলার মতো পরিস্থিতি নেই। আলোচনা আছে, একটু বলতে পারি, যদি এই বছর নয় নেক্সট ইয়ার আমি বলতে পারি যে হবে। বাট এই যেহেতু একটা বিপিএল টুর্নামেন্ট করার অনেক কিছুর ব্যাপার থাকে, সো এই সময়ের মধ্যে সেটা করতে পারবো কিনা আমি শিওর না। বাট এই বছর না নেক্সট ইয়ার হবে এটা বলতে পারি, এবং সেটা আসলে হঠাৎ শুধু মেয়েদের পার্সোনাল বেনিফিটের জন্য না, এমনকি মেয়েদের ক্রিকেটের জন্য খুব দরকার। সব জায়গায় হচ্ছে এবং আমাদের এখানে হবে বলে আমি বিশ্বাস করি। সময় আমি কপারতে একটা কোশ্চেন করতে চাই সিলেক্ট ক্রিকেট নিয়ে। তো এইরকম যে বাংলাদেশে যারা কোচেস আসেন বিদেশ থেকে ভালো করে যে কোচের কাজ করে প্রিভিয়াস মাঠে দেখছে উমেন ম্যান বোথ সাইড, তারা বলে যে ডেভেলপিং। বাংলাদেশ কখনো ডেভেলপিং জায়গা থেকে বেরোতে পারে না, ডেভেলপ করে না, আসলে কবে করতে পারে এরকম আপনার কোনো ধারণা আছে? আপনি যদি এক্স্যাক্ট টাইম ফ্রেম থেকে বলেন সেটা আমি দিতে পারবো না। আমার মনে হয় ইটস নট ডেভেলপিং। দেখুন, ইটস অ্যাবাউট যখন ন্যাশনাল টিম খেলে, আমি পার্সোনালি সবসময় বিলিভ করি ন্যাশনাল টিম কিন্তু ডেভেলপিং স্কোয়াড না, ন্যাশনাল টিম কিন্তু পারফরমেন্স বেস স্কোয়াড। ন্যাশনাল টিমের পারফরমেন্সটা আসল, বাট অ্যাট দ্য সেম টাইম ন্যাশনাল টিম যখন হয় তাদের ফিউচারটাও দেখতে হয়। সেক্ষেত্রে অনেক সময় একটা কম্বিনেশন তৈরি করার দরকার হয়, কারণ সবসময় তো প্রেজেন্ট দেখলে হয় না। আপনার সামনের দিকে তাকাবেন, আপনার যদি টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ থাকে, এই মাঝের পিরিয়ডটা কিন্তু আপনাকে টিমটাকে বিল্ড আপ করতে হয়। আমার মনে হয় ডেভেলপিং বলতে সেটাই বোঝাতে চান সবাই। বাট ডেফিনেটলি আপনি যখন কোনো কম্পিটিশন যাবেন সেক্ষেত্রে যেটাই আপনার প্রায় টার্গেট থাকবে, সেটাই করার চেষ্টা হচ্ছে। আর আমার মনে হয় যে আমাদের টিমটা, দেখুন আমাদের এই টিমটা কিন্তু অনেকদিন ধরে খেলছে, তো সামটাইমস নতুন প্লেয়ারদেরকে তৈরি করাটাও খুব ইম্পর্টেন্ট। আমার এই মাঝের সময়টা সেটাই করার চেষ্টা হয়েছে। শুনবে ঠিকভাবে বললেন যে আমাদের মানে অপর্যাপ্ত ইয়ে থাকে আর কি, সুযোগ সুবিধা। জি। মানে এইটাকে যখন আপনি আগে ছিলেন ন্যাশনাল সিরিজে টিম ছিল, তখন আপনার কাছে অনেক মার্কার ছিল। এই মুহূর্তে এই ব্যালেন্সটা কেউ করছেন, মানে হাউ আর ইউ ফাইটিং উইথ দ্য বোর্ড যে আরো বেশি সুযোগ সুবিধা দেবে? জি, সোফার আমি যখন ওমেন্স টিমের সাথে কাজ করা শুরু করেছি,
বোর্ডের কাছ থেকে আমি যখন যে রিকোয়ারমেন্ট চেয়েছি সেটা কেউ না করেনি। সোফার আমার এক্সপিরিয়েন্সটা খুব ভালো এবং আমার মনে হয় গোয়িং ফরওয়ার্ড তারা এটাকে সিরিয়াসলি নিচ্ছেন। কারণ দেখুন, আমার যে এক্সপিরিয়েন্স ওমেন্স টিমের সাথে 3 মাসে আমি যেটা রিয়েলাইজ করলাম, এখন কিন্তু বাকি দলগুলি অনেক এগিয়ে গেছে। তাদের সাথে কিন্তু যদি আমাদের কোঅপ করতে হয়, আমাদের অনেক কিছু ইনক্লুড করতে হবে, অনেক কিছু চেঞ্জ করতে হবে। বাকি দলগুলি কিন্তু খুব সিরিয়াসলি ক্রিকেট খেলে। আপনারা দেখেছেন হয়তো ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, দে ভেরি ফিট, ভেরি স্কিলফুল। তারা কিন্তু খুব বেশি ডিফারেন্সিয়েট করে না ছেলেদের সাথে মেয়েদের সাথে, তারা অলমোস্ট সেম। আমি একজন প্রশিক্ষককে জিজ্ঞেসও করেছিলাম, দে অ্যাপ্লাই সেম থিং। সো আমাদেরও আসলে সেভাবে চিন্তা ভাবনা করতে হবে। আর সোফার বোর্ড ইজ ভেরি, আমার মনে বোর্ডও খুব ইন্টারেস্টেড মেয়েদেরকে এটা ইমপ্রুভ করার জন্য। সো এখন পর্যন্ত আমরা কিছু চেয়ে আসলে এখন না, মানে বোর্ড না করেনি, বোর্ড খুবই সিরিয়াস মেয়েদের ক্রিকেট নিয়ে। না, এটা আসলে সিরিয়াস কোনো কিছু না, জাস্ট প্র্যাকটিসের সময় লেগেছিল। সো ফিজিও এবং দেবাশিস স্যার বলেছেন যে একটু সেফলি থাকা, এর জন্যই। Okay, thank you.